আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি ইউনিট 12 এর লিসন 3-4। এখানে প্রথম অংশেই দেওয়া হয়েছে ডেইস অর্থ দিনগুলো, অফ দ্য উইক অর্থ সপ্তাহের। তাহলে আমরা বলতে পারি ডেইস অফ দ্য উইক অর্থ সপ্তাহের দিনগুলো। অ্যাক্টিভিটি এ লক্ষ্য করুন। লুক অর্থ দেখা বা তাকানো, লিসেন অর্থ শোনা অ্যান্ড এবং সে অর্থ বলা। লুক, লিসেন অ্যান্ড সে অর্থ দেখো, শোনো এবং বলো। প্রিয় বন্ধুরা, নিচে একটি ছবি দেখতে পাচ্ছেন এবং তার পাশে একটি কবিতাংশ দেওয়া হয়েছে। তো এটি এখন আমরা পড়ব। তো তার পাশে একটি কবিতা দেওয়া হয়েছে। এটি মূলত সলোমন গ্র্যান্ডি নামের এক ব্যক্তির সম্পর্কে একটি কবিতা লেখা হয়েছে। তো এটি এখন আমরা পড়ে দেখব। প্রথম অংশে দেওয়া হয়েছে SOLO সলো, MON মান, সলোমন GRUN গ্র্যান্ড DYD গ্র্যান্ডি। সলোমন গ্র্যান্ডি অর্থ সলোমন গ্র্যান্ডি। এরপরে বোর্ন অর্থ জন্মগ্রহণ করা, অন মানডে অর্থ সোমবারে। বোর্ন অন মানডে অর্থ জন্মেছিল সোমবারে। এরপরে নেমড অর্থ নামকরণ করা, অন টুয়েসডে অর্থ মঙ্গলবারে। নেমড অন টুয়েসডে অর্থ নামকরণ হয়েছিল মঙ্গলবারে। এরপরে ম্যারিড অর্থ বিয়ে করা, ওয়ান ওয়েডনেসডে অর্থ বুধবারে। তাহলে বলবো ম্যারিড অন ওয়েডনেসডে অর্থ বিয়ে করেছিল বুধবারে। এরপরে গট ইল অর্থ অসুস্থ হওয়া, অন থার্সডে অর্থ বৃহস্পতিবারে। তাহলে বলবো গট ইল অন থার্সডে অর্থ অসুস্থ হয়েছিল বৃহস্পতিবারে। এরপরে ডায়েট অর্থ মৃত্যুবরণ করা, অন ফ্রাইডে অর্থ শুক্রবারে। তাহলে বলবো ডায়েট অন ফ্রাইডে অর্থ মৃত্যুবরণ করেছিল শুক্রবারে। এরপরে বারিড অর্থ কবর দেওয়া, অন স্যাটারডে অর্থ শনিবারে। তাহলে বলতে পারি বারিড অন স্যাটারডে অর্থ কবর দেওয়া হয়েছিল শনিবারে। এরপরে প্রেইড অর্থ প্রার্থনা করা হয়েছিল, ফর অর্থ জন্য, অন সানডে অর্থ রবিবারে। প্রেইড ফর অন সানডে অর্থ প্রার্থনা করা হয়েছিল রবিবারে। এরপরে দ্যাট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, দ্য এন্ড অর্থ সমাপ্তি বা শেষ, অফ সলোমন গ্র্যান্ডি অর্থ সলোমন গ্র্যান্ডির। তাহলে আমরা বলতে পারি দ্যাট ওয়াজ দ্য এন্ড অফ সলোমন গ্র্যান্ডি অর্থ এভাবেই সলোমন গ্র্যান্ডির সমাপ্তি ঘটেছিল। তো বন্ধুরা, এ পর্যায়ে উক্ত কবিতাংশটি লক্ষ্য করলে দেখতে পাবেন প্রতিটি বারের নামের পূর্বে কিন্তু অন ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে আমি উক্ত কবিতাটি আপনাদের সামনে পুনরায় আবৃত্তি করার চেষ্টা করছি। সলোমন গ্র্যান্ডি, born on Monday, named on Tuesday, married on Wednesday, got ill on Thursday, died on Friday, buried on Saturday, prayed for on Sunday. That was the end of Solomon Grundy. প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে উক্ত কবিতাংশটি আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলুন তা দেখে নেওয়া যাক। Solomon Grundy, born on Monday, named on Tuesday, married on Wednesday, got ill on Thursday, died on Friday, buried on Saturday, prayed for on Sunday. That was the end of Solomon Grundy. প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে অ্যাক্টিভিটি বি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে অন অর্থ ওপর, হোয়াট ডে অর্থ কোন দিন, অফ দ্য উইক অর্থ সপ্তাহের, ওয়াজ অর্থ ছিল সলোমন গ্র্যান্ডি। আমরা বলবো ওয়ান হট ডে অফ দ্য উইক অজ সলোমন গ্র্যান্ডি অর্থ সপ্তাহের কোন দিনে সলোমন গ্র্যান্ডি। নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো প্রথমে বলেছে বোর্ন। বোর্ন অর্থ জন্ম হয়েছিল। তো জন্ম হয়েছিল কবে? আমরা লিখব মানডে, MON মান DAYD। মানডে অর্থ সোমবার, কেননা আমরা জানি সে সোমবারে জন্মগ্রহণ করেছিল, এমনটি লেখা হয়েছে। এরপরে BURIED, বারিড। বারিড অর্থ কবর দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, কবর দেওয়া হয়েছিল কবে? আমরা এখানে লিখব স্যাটারডে, SATUR, স্যাটার DAYD। স্যাটারডে অর্থ শনিবারে, কেননা আমরা উক্ত কবিতাংশে দেখেছিলাম তাকে শনিবারে কবর দেওয়া হয়েছিল। এরপরে নিচে বলা হয়েছে NAMED, নেমড অর্থ নামকরণ হয়েছিল। তো নামকরণ হয়েছিল কবে? আমরা এখানে লিখব টুয়েসডে, TUES, টুয়েসডে অর্থ মঙ্গলবারে, কেননা আমরা কবিতাংশে দেখেছিলাম তার নামকরণ করা হয়েছিল মঙ্গলবারে। এরপরে বলা হয়েছে MARRIED, ম্যারিড অর্থ বিয়ে হয়েছিল। তো তার বিয়ে হয়েছিল কবে? আমরা এখানে লিখব ওয়েডনেসডে, WED, ওয়েড NESNES DAYD,
ওয়েডনেসডে অর্থ বুধবারে, কেননা আমরা উক্ত কবিতাংশে দেখেছিলাম তার বিয়ে হয়েছিল বুধবারে। ওকে প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে অ্যাক্টিভিটি সি লক্ষ্য করুন। দেওয়া হয়েছে রাইট অর্থ লেখা, দ্য ডেইস অর্থ দিনগুলো, অফ দ্য উইক অর্থ সপ্তাহের, ইন কার্সিভ অর্থ পেঁচানো, লেটার্স অর্থ অক্ষরগুলো, ইন দ্য কারেক্ট অর্থ সঠিক, ওয়ার্ডার অর্থ ক্রমানুসারে। তাহলে আমরা বলতে পারি রাইট দ্য ডেস অফ দ্য উইক ইন কার্সিভ লেটার্স ইন দ্য কারেক্ট ওয়ার্ডার, অর্থ সপ্তাহের দিনগুলো পেঁচানো অক্ষরে সঠিক ক্রমানুসারে লেখো। নিচে দেওয়া হয়েছে WEEK উইক, DAYS ডেইস। উইকডেজ অর্থ সপ্তাহের কাজের দিন বা সাপ্তাহিক কার্যদিবস বলতে পারি আমরা। ওকে তো বন্ধুরা, কোন কোন দিনগুলো সপ্তাহের কাজের দিন সেই দিনগুলোর নাম আমাদেরকে ইংরেজি পেঁচানো অক্ষরে লিখতে বলা হয়েছে। তো প্রথম অংশেই আমরা লিখব স্যাটারডে, SATUR স্যাটার, DAY ডে, স্যাটারডে অর্থ শনিবার। এরপর আমরা লিখব সানডে, SUN সান, DAY ডে, সানডে অর্থ রবিবার। এরপর আমরা লিখব মানডে, MON মান, DAY ডে, মানডে অর্থ সোমবার। এরপর আমরা লিখব টুয়েসডে, TUES DAY ডে, টুয়েসডে অর্থ মঙ্গলবার। এরপর আমরা লিখব WED ওয়েড, NESNES DAY ডে, ওয়েডনেসডে অর্থ বুধবার। এরপর আমরা লিখব থার্সডে, THURS থার্স, DAY ডে, থার্সডে অর্থ বৃহস্পতিবার। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে নিচের অংশে চলে যাচ্ছি। এখানে দেওয়া হয়েছে WEEKEND কেন্ড, উইকেন্ড অর্থ সাপ্তাহিক ছুটির দিন। প্রিয় বন্ধুরা, আমরা জানি সাপ্তাহিক ছুটির দিন মাত্র একদিনই, সেটি হলো সপ্তাহের সর্বশেষ দিন ফ্রাইডে। তাই আমরা এখানে লিখব FRI ফ্রাই, DAY ডে, ফ্রাইডে অর্থ শুক্রবার। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে উক্ত অনুশীলনীটি আপনারা কিভাবে পেঁচানো অক্ষরের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারবেন তা আমি ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলুন তা দেখে নেওয়া যাক। বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।